ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনার কাজ হলো কাস্টমারের ফোন ধরা, তাদের সমস্যার সমাধান দেওয়া। গত 5 বছর ধরে আপনি এই কাজ করছেন, আপনার পারফরমেন্স ভালো, ম্যানেজারও আপনাকে পছন্দ করে। তারপর একদিন আপনাকে জানানো হলো কোম্পানি একটি নতুন এআই সিস্টেম আনছে, ফলে কোম্পানিতে আপনাকে আর প্রয়োজন নেই, এখন থেকে আপনার কাজ এআই করবে। এটা কোনো ফিকশন না, গত 2 বছরে পৃথিবীর বিভিন্ন কোম্পানিতে এমন ঘটনা ঘটছে। আর প্রশ্ন হলো, আপনার চাকরিটা কি সেফ আছে? AI is far more dangerous than nukes. Chinese open source models are getting very good. AI is real, and it is going to change every industry. It really is an existential threat. So I'm very worried about AI taking over. মানুষ ভাবে এআই চাকরি নিয়ে যাবে, এটা ভবিষ্যতের সমস্যা, কিন্তু সত্যিটা হলো এটা অলরেডি ঘটছে ঠিক আপনার চোখের সামনে, আর আপনি হয়তো খেয়ালই করেননি। 2023 থেকে 2025-এর মধ্যে বিশ্বের অনেক টেক জায়ান্ট আর টেলিকম কোম্পানি তাদের কাস্টমার সাপোর্ট টিমের একটা বিশাল অংশ এআই চ্যাটবট আর ভয়েস এজেন্ট দিয়ে রিপ্লেস করছে। এই চাকরিগুলো সবার আগে গেছে, কারণ এগুলো সবচেয়ে প্যাটার্ন বেসড, বারবার একই প্রশ্ন একই উত্তর। যেসব কাজ মূলত সংখ্যার ফর্ম নিয়ে, যেমন ইনভয়েস টাইপ করা, এক্সেল শিট আপডেট করা, বেসিক বুককিপিং, এসব কাজ বছরের পর বছর ধরে আস্তে আস্তে সফটওয়্যারের কাছে হারিয়েছে। একসময় ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বেসিক গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং এর মতো অনেক কাজ পাওয়া যেত, কিন্তু গত 2 বছরে এই কাজগুলোর রেট অনেক কমে গেছে, কারণ ক্লায়েন্টরা এখন নিজেই এআই দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। আমাকে মানুষ প্রায় বলে আগেও তো টেকনোলজির জন্য অনেকে চাকরি হারিয়েছে, কিন্তু ঠিকই মানুষ নতুন চাকরি খুঁজে পেয়েছে। কথাটা সত্যি, কিন্তু এআই যে কোনো আগের প্রযুক্তির থেকেও আলাদা, বিকজ ইট রিয়েলি ক্যান রিপ্লেস আস। যেমন ট্রাক্টর কৃষকের শারীরিক শ্রম প্রতিস্থাপন করেছিল, কিন্তু মানুষের চিন্তা করার, বিশ্লেষণ করার, লেখার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা সবসময় মানুষের একচেটিয়া এলাকা ছিল। এআই প্রথমবার সে এলাকায় ঢুকে পড়ছে। শিল্প বিপ্লব রাতারাতি হয়নি, এটি দশকের পর দশক ধরে বিস্তার লাভ করে, ফলে মানুষের কাছে অ্যাডাপ্ট করার সময় ছিল। কিন্তু এআই মডেলগুলো প্রতি মাসে নতুন ভার্সনে আপগ্রেড হচ্ছে। এআই বর্তমানে যে কাজটা করতে পারছে না সেটা পরের বছর পারবে, এই গতি আগে কখনোই দেখা যায়নি। এতদূর শোনানোর পর আপনার মনে একটা রিজনেবল প্রশ্ন আসা উচিত, আমি কি এখানে একটু বাড়িয়ে বলছি? কারণ অনেক অর্থনীতিবিদ আর গবেষক বলেন এআই চাকরি নিয়ে যাবে, প্যানিকটা নতুন কিছু না। আর প্রতিটা টেকনোলজিক্যাল রেভলিউশনের সময়ই মানুষ ভেবেছে এবার সব শেষ, কিন্তু প্রতিবারই নতুন ধরনের চাকরি তৈরি হয়েছে। একটা চাকরি পুরোপুরি চলে যাওয়া আর কিছু কাজ অটোমেটেড হয়ে যাওয়া একই বিষয় নয়। বাস্তবে যেটা ঘটছে সেটা হলো চাকরির কাজগুলো এআই মুখী হচ্ছে। একজন অ্যাকাউন্টেন্ট আজও আছে, কিন্তু এখন সে আগের মতো বসে বসে ম্যানুয়াল এন্ট্রি করেন না, তিনি রিভিউ করেন এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ করেন। চাকরিটা যায়নি, রূপ বদলেছে। আমি এই ভিডিওটা শুরু করেছি একজন কল সেন্টারের এজেন্টের গল্প দিয়ে। আমরা দেখেছি তিনি এআই এর কারণে চাকরি হারিয়েছে, কিন্তু এমনও হতে পারে যে সে এই পরিবর্তনটা আগেই দেখেছে, নতুন স্কিল শিখেছে আর এখন একটা ভালো চাকরিতে আছে। পার্থক্যটা এখানেই, যারা এআই টুল শিখে এবং নিজের কাজে ব্যবহার করতে জানে তারা একই সময়ে 3-4 গুণ বেশি আউটপুট দিতে পারছে।